রামনারায়ণ রাম। মানা এবং না মানা পরবর্তী কথা, আগে বোঝো। সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি। ঠাকুর বলছেন, কিছুদিন আগে তোমরা এসেছিলে, কিছু প্রশ্ন করে গিয়েছিলে, তখন উত্তর দিতে সময় করে উঠতে পারিনি। কয়েক হাজার দর্শনার্থী অপেক্ষা করেছিল দর্শনের জন্য। সেসব প্রশ্ন আজ মনে নেই। সমস্ত প্রশ্নগুলির উত্তর একত্র করে ভাঙা ভাঙা কিছু উত্তর দিয়ে যাচ্ছি। ভক্ত বলছেন, আজ্ঞে আপনি সেইভাবেই না হয় বলুন, আমরা শুনে ও লিখে নিচ্ছি। ঠাকুর বলছেন, কিছুদিন আগে এই বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা করেছিলাম। তখন তোমরা ছিলে না, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের প্রশ্নে এই বিষয়টি জিজ্ঞাস্য ছিল। যারা সংস্কারাচ্ছন্ন তারা অনেক মনগড়া চিন্তায় ভুল করে থাকে। এই ভুল বোঝাবুঝি যাতে না হয় তার জন্য তাদের পক্ষে জেনে রাখা ভালো। আমি সেইভাবেই কয়েকটি কথা বলে যাচ্ছি। প্রাকৃতিক বিপর্যয়ে এই পৃথিবীর বুকে কত অঘটন ঘটে যাচ্ছে, কত লোক মৃত্যু মুখে পতিত হচ্ছে। সেখানে কেউ কারো উপর দোষারোপ করতে পারছে না। একমাত্র উপরওয়ালার দোহাই দিয়ে সবাই বসে আছে। অনেকে বলছে ভাগ্যে ছিল, কপালে ছিল, তাই এই অঘটন। পাপে দেশ ডুবে গেছে, তারই কর্মফল ভোগ করছে ইত্যাদি বলে কেউ কেউ নিজেদের আশ্বস্ত করছে। কিন্তু প্রকৃতপক্ষে দোষী কে আর দোষ কার কেউই নির্ণয় করতে পারছে না। উড়িষ্যার বুকে কিছুদিন আগে কি অঘটন ঘটে গেল কেউই আশা করেনি। এক প্রবল ঝড়ে এক বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কত সহস্র সহস্র লোক, কত ঘর বাড়ি, অসংখ্য গবাদি পশু সব নিঃশেষ হয়ে গেল। কার উপর দোষারোপ করবে, কাকে দায়ী করবে? এখানকার তথাকথিত গুরু মহান অবতারদের কত ভক্ত শিষ্য সন্তান এই ঝড়ে প্রাণ হারিয়েছে। কেউ তো রক্ষা করতে আসেনি। এই রকম ঘটনা বেশ কয়েক বছর আগে নর্থ বেঙ্গলেও ঘটেছিল। সে এক বিরাট বিপর্যয়। গভীর রাত্রে অতর্কিতে বন্যায় প্লাবিত হয়ে গেল শহরের পর শহর, গ্রামের পর গ্রাম। সেখানেও সহস্র সহস্র ব্যক্তি, ঘরবাড়ি, গবাদি পশু শেষ হয়ে গেল। ভারতের বুকে কত কত ধর্ম প্রতিষ্ঠান, মঠ মন্দির, আশ্রমের অনুগত ভক্তরা বন্যায় অতল তলে তলিয়ে গেল। কেউ তো হাতে ধরে একজনকেও তুলে ধরেনি। অনেকে বলে উপরওয়ালা এদিকে দৃষ্টিপাত করলেন না। কেন করলেন না, কিসের জন্য করলেন না, সে বিচার তো আমাদের নয়। এইভাবে একটির পর একটি প্রাকৃতিক বিপর্যয়ে, জলে ঝড়ে বন্যায় ভূমিকম্পে মানুষ পশু পাখি সব প্রাণ হারাচ্ছে অগণিত সংখ্যায়। কি নিদারুণ কষ্ট সহ্য করে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ভাষায় ব্যক্ত করা যায় না। বাইরের দৃষ্টিতে দেখতে পাই সাধারণ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাপ করতে গিয়ে হাহাকার করে বলছে, ভগবান কি এতই পাষাণ, তিনি মুখ তুলে তাকালেন না। অবতার মহান যারা রয়েছেন তারাও তো রক্ষা করলেন না। বেশিরভাগই দেখা যায় দুঃখ ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে উপরওয়ালাকে দোষারোপ করছে। কেন তিনি এমনভাবে সাজা দিলেন, সাত পুরুষের ভিটা ছাড়া করলেন? আমরা গতানুগতিকভাবে আমাদের দুঃখ প্রকাশ করে যাচ্ছি, কিন্তু অন্য দিক থেকে ভেবে দেখবার কিছু আছে কি না ভেবে দেখতে হবে। যেমনভাবে দোষ দিচ্ছি, কেন অবতার মহান বা মহাপুরুষরা প্রাকৃতিক বিপর্যয়ের হাত হতে ঘরবাড়ি আশ্রয়স্থলটিকে রক্ষা করলেন না? যতই কেন কেন করি না কেন, এই কেনর উত্তর আর পাওয়া যাচ্ছে না। গভীর হতাশা আর বেদনার মাঝে সব প্রশ্নই যেন এক বিরাট জিজ্ঞাসা চিহ্ন হয়ে অসীমতার মাঝে হারিয়ে যাচ্ছে। শুধু বাংলা ভারতের বুকে নয়, সমগ্র পৃথিবীর কথাই যদি ধরি, পৃথিবীর বুকে কত ঘটনা ঘটে যাচ্ছে অহরহ, কত অঘটন ঘটছে নানাভাবে। যদি অন্য দিক থেকে বিচার করি, এইসব প্রাকৃতিক ঘটনা ঘটবার মূলে আরও কিছু ভাববার আছে কি না, সেও তো তুচ্ছ করার কথা নয়। সাধারণভাবে যদি চিন্তা করি, একটি কথাই ভেসে আসে মনের মাঝে,
স্রষ্টা কেনই বা সৃষ্টি করলেন আর কেনই বা এভাবে ধ্বংস করছেন? গভীর অন্তর্নিহিত কারণের অনুসন্ধান না করে কিছু কথা বলা যায় নিশ্চয়ই সহজে। আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনায় আমরা বলাবলি করছি আমাদের কথা। স্রষ্টারও নিশ্চয়ই কিছু বক্তব্য আছে, তবে তিনি তো আমাদের মতো করে কিছু বলেন না, তাই আমরা তার বক্তব্য জানতে পারছি না, বুঝতে পারছি না। এই অনন্ত প্রকৃতির প্রতিটি ধারায় ধারায়, প্রতিটি কর্মে, সূক্ষ্ম চিন্তায় বুঝে নিতে হবে তার কথা। যার সৃষ্টি এত সূক্ষ্ম, তার বিচারও হবে সূক্ষ্মাতি সূক্ষ্ম। এটাই তো স্বাভাবিক। তার সূক্ষ্ম বিচারের মানদণ্ডে ন্যায় অন্যায়ের মাপ কাঠিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হয়ে যাবে নিখুঁতভাবে, সেটাই তো মনে হয়। তার ইঙ্গিতে যখন সৃষ্টিকার্য হয়ে চলেছে, এত অঘটন, এত বিপর্যয় তার সাড়া নিয়ে নিঃসারে ঘটে যাচ্ছে। সাধারণ চিন্তাতে এটাই মেনে নিতে হবে। যারা এসব মানে, অর্থাৎ স্রষ্টাবিহীন সৃষ্টিকার্য নয় মেনে নিয়েছে যারা, তাদের জন্যই বলা হলো এসব কথা। এখানকার ন্যায়, নীতি ও ধর্মশাস্ত্রকে নিয়েই আমি কথাগুলি বলছি। একটা অঘটন ঘটলে অধিকাংশ মানুষ দেবদেবতা ও গুরু মহানদের উপরে যে অনাস্থা আনে, সেগুলো হলো মন গড়া এবং তাদের আদর্শ অনুযায়ী আদর্শচ্যুত কথা। তাদের আদর্শের ভিত্তিতে যা আছে আমি তাদের কথা তাদেরই জানাচ্ছি মাত্র। বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, যারা স্রষ্টাকে মানে না তাদের জন্য এ কথা নয়। তারা বলে প্রকৃতির আপন গতিতে প্রাকৃতিক বিপর্যয় ঘটবেই, মানুষ তাতে মরবেই। এই দুর্ঘটনা সব জায়গায় ঘটতে পারে। ভূমিকম্পে কত হাজার হাজার মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত লোক প্রাণ হারাচ্ছে, তার আর ইয়ত্তা নেই। নানা জনের নানা কথা। যারা এই বিরাট ব্যাপক সৃষ্টিকার্যের অন্তরালে স্রষ্টার অনন্ত শক্তিকে স্বীকার করে নিয়েছে, তাদের কথা এক ধরনের। আর যারা তাকে মানে না, সেই মানছে না দের কথা হলো আরেক রকমের। তোমরা কাদের কথা শুনতে চাও? যারা মানে? ভক্ত বলছেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর বলছেন, তাহলে এখন স্রষ্টাকে মানছে যারা, তাদের কথা বলি। এই পৃথিবীর বুকে এত অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে, কত লোক হাসপাতালে মারা যাচ্ছে, একজন অন্যজনকে খুন করছে, অনেকে আবার স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিচ্ছে, অর্থাৎ আত্মহত্যা করছে। জাহাজ ডুবি, নৌকা ডুবি হচ্ছে, ব্রিজ ভেঙে যাত্রী সমেত বাস যাচ্ছে জলের অতল তলে তলিয়ে। তারপর ভয়াবহ রেল দুর্ঘটনা, বন্যা, ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা তো আছেই। প্রতিদিন প্রতি রাত্রের যে কোনো মুহূর্তেই ঘটনা আর দুর্ঘটনা যাই বলো না কেন ঘটে চলেছে অবিরাম গতিতে। যারা পড়ে থাকছে আর চলে যাচ্ছে যারা, তাদের আত্মীয় স্বজনেরা বিয়োগ ব্যথায় বিধুর হয়ে বলছে, ভাগ্যে ছিল তাই হয়েছে। যেমন কর্ম করেছি তেমনি ফল ভোগ তো করতে হবে। আগেই বলেছি, নানা মঠ মন্দির আশ্রমের সাধু গুরু মহানদের ভক্ত শিষ্যরাও এই পর্যায়ে পড়েই প্রাণ হারাচ্ছে। কোনো মহান অবতারই তো রক্ষা করছে না, রক্ষা করতে আসছেও না। কেন? কিসের জন্য? পরবর্তী কথা। আবার মেনে নিতে হবে ঝড়ে, বন্যায়, ভূমিকম্পে, প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ যে হারাচ্ছে, সেটি স্রষ্টারই ইঙ্গিতে ঘটেছে। আমরা যখন বিপদে দিশে হারা হয়ে কোনো খেয়েই পাচ্ছি না, তখনই দোষারোপ করছি দেবতাদের। কেন তারা এত কষ্ট দিয়ে, আঘাত দিয়ে প্রাণ নিয়ে নিচ্ছেন? সেই কথাই আবার ফিরে আসছি। কেনই বা সৃষ্টি করলেন আর কেনই বা তিনি নিচ্ছেন? কি এর কারণ? যারা স্রষ্টাকে অনন্ত শক্তিমান বলে মেনে নিয়েছে, দেবতাদের উপর নির্ভরশীল যারা, তারা মনে মনে জানে অভিশাপ বলে একটা কথা আছে। সৃষ্টির ধারাতেই বোঝা যায়, সৃষ্টির রহস্যে ও তত্ত্বে চুলচেরা বিচার। কত সূক্ষ্ম তার কার্যকলাপ, একটু লক্ষ্য করলেই বুঝতে অসুবিধা হয় না এর পিছনে আছে কত বড় বুঝদার। তোমার বুঝ, তোমার সৃষ্টি তার বুঝের বাইরে নয়।
তার সচেতনতার সারায় সজাগের ধারাতেই এই বিরাট সৃষ্টির কার্য অব্যাহত রয়েছে। যারা স্রষ্টাকে মানে না, দেবদেবতা বিশ্বাস করে না, তারা বলে প্রাকৃতিক ধারাতে যা হবার তা হবেই, হচ্ছে হোক। প্রাকৃতিক ধারাতে হচ্ছে হোক বললেও সৃষ্টির এই নিয়মাবলী যে এত সুশৃঙ্খলায় হতে পারে তার সমাধান তো কেউ করতে পারছে না, করে দিতেও পারছে না। এত অপরূপ সৃষ্টির এই রূপ আর অনন্ত তার মাধুর্য চিন্তা করলে চিন্তার গভীরতায় স্তব্ধ হয়ে যেতে হয়। আবহমান হতে আবর্তন বিবর্তনের ধারায় রূপে রূপে রূপান্তরিত হওয়া, বর্ণে বর্ণে বর্ণাঢ্য সমারোহ, কত তার বর্ণনা, কোনোটিরই তল খুঁজে পাওয়া যায় না। খুঁজতে গেলে অতলের মাঝে তলিয়ে যায় সব কিছু। এত এত বৈচিত্র্যের সমারোহ কি করে সম্ভব? চিন্তায় ভর করে সমাধান তো পাওয়া যাচ্ছে না। এক পক্ষ বলছে কোনো দেবদেবতা স্রষ্টা ভগবান মানামানির ব্যাপার নেই, প্রকৃতির নিয়মেই হয়ে যাচ্ছে সব কিছু। আর একদল বলছে এমন একজন সজাগ ব্যক্তি আছেন যার সজাগতার ধারায় সচেতনতার মাত্রায় বিশ্ব প্রকৃতির অনন্ত ধারা সুশৃঙ্খলভাবে হয়ে চলেছে। দুটোরই সঠিক প্রমাণ হওয়া প্রয়োজন। সাধারণ দৃষ্টিতে আমরা দেখতে পাই ঘর সাজাতে গেলে কোনো ব্যক্তির প্রয়োজন। সুন্দর সুসজ্জিত একখানি ঘর দেখলেই মনে হয় কেউ যেন নিপুণভাবে সেখানে সাজিয়ে রেখেছে। এই বিশ্ব দুনিয়াকে এত সুন্দর করে সাজাতেও এমন একটি ব্যক্তির ব্যক্তিত্বের পরিচালনা থাকা স্বাভাবিক। কত সুষ্ঠু সুন্দর সৃষ্টির এই কারিগরি! এ যে এক বিরাট শিল্পীর শিল্পকার্য। কি নিখুঁত তার রচনা! প্রতি মাত্রায় মাত্রায় কোথাও কোনো বেমাত্রার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এই বিরাট সৃষ্টির সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে এত নিখুঁত, যার সজাগের ধারা তার বিচারও যে নিখুঁত এবং ন্যায় বিচারে অত্যন্ত সূক্ষ্ম, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই। তবে সবটাই প্রমাণ সাপেক্ষ। এক গোষ্ঠী বলছে প্রকৃতির অনন্ত গতিতে আপনা আপনি সব হয়ে যাচ্ছে, আর এক গোষ্ঠী বলছে অনন্ত গতির গতির দাতা যদি কেউ না থাকে আপনা আপনি কি করে হবে? পিছনে যদি কারো সূক্ষ্ম দৃষ্টি না থাকে পরিচালন কার্য কি করে সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারে? যাই হোক, এ সবই যুক্তির ব্যাপার। যারা মানে সৃষ্টির অন্তরালে স্রষ্টার অস্তিত্বে যারা বিশ্বাসী, ভাবতে ভাবতে তারা ভেবে নিয়েছে এই সৃষ্টির পেছনে কোনো বিরাট শক্তি সচেতনতার ধারায় কাজ করে চলেছে। অনন্ত ক্ষমতাশালী সেই স্রষ্টা, তার ইঙ্গিতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাকাশে মহাশূন্যে কোটি কোটি মাইলের ব্যবধানে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে চলেছে এক বিরাট শক্তির ধারায়। প্রকৃতিকে সচেতন নামেও অভিহিত করা যায়, কারণ প্রকৃতি সচেতনতার সুরে সুরময়। প্রকৃতির নিয়মের ধারায় এমনি হোক আর যেভাবেই হোক, যে নিয়মে চলেছে বিশ্বজগৎ, সেই নিয়মটাই মনে করো সচেতন। তাই বলেছি প্রকৃতি সচেতন। মনে করো আমার কাছে কোনো জিনিস নেই, হঠাৎ দেখি একটি ফুলদানিতে একগুচ্ছ ফুল। ফুলদানিটি তো আর আপনা আপনি আসেনি, নিশ্চয়ই কেউ রেখেছে। আমাকে জনে জনে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে ফুলদানিতে ফুল সাজিয়ে কে আমার কাছে রাখলো। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ও রেখেছে। প্রতিটি জিনিসই এভাবে রেখে যেতে হয়, আপনা আপনি আসতে তো পারে না। এই যে অনন্ত কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষে আবর্তিত হয়ে চলেছে মহাশূন্যের বুকে অনন্তকাল ধরে, কে রেখে গেল? কে সাজিয়ে রাখলো এমন সুসজ্জিতের ধারায়? মহাশূন্যে সম্পূর্ণ নিরালম্বভাবে এত বৃহৎ পরিমাণ নিয়ে কেমন করে ঘূর্ণায়মান অবস্থায় বিরাজ করছে গ্রহ নক্ষত্ররাজি? একটিও তো কক্ষচ্যুত হয় না, পড়ে যায় না। চিন্তা করলে অসম্ভব বলে মনে হয়। কেমন করে এই অসম্ভব সম্ভব হলো? কে সূর্যের জ্যোতি সৃষ্টি করলো? এই বৃষ্টি সৃষ্টি করলো কে? কে ঝড় সৃষ্টি করলো?
পাহাড় পর্বত নদী সমুদ্র সৃষ্টি করে যথাযথ স্থানে সুসজ্জিতভাবে রেখে গেল কে? তার হদিশ তো পাওয়া যাচ্ছে না। হদিশ খুঁজতে গেলেই বেদিশ হয়ে যাচ্ছে। প্রকৃতির নিয়মে এই যে সৃষ্টির ধারা, এই যে নিয়ম, যেভাবেই বলুক না কেন, এই নিয়মের গতিতেই কেউ বলছে দেবতা নাই, ভগবান নাই, স্রষ্টা নাই, সব আপন গতিতে আপনা আপনি হয়ে যাচ্ছে। আরেক শ্রেণী বলছে আপনা আপনি হচ্ছে হোক, যেভাবেই হয়ে যাবার হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এক হয়ে যাবার হয়ে যাচ্ছে। কিন্তু এই যাবার হয়ে যাচ্ছে কথাটার মধ্যে নিশ্চয়ই সচেতনতা আছে, বুদ্ধি বিচার বিবেচনা আছে। যেভাবেই হোক না কেন হচ্ছে যে প্রত্যেকেই সেটা মানতে বাধ্য হচ্ছে। তাই আগেই বলেছি, চন্দ্র সূর্য কিভাবে হলো, অগণিত গ্রহ নক্ষত্র কিভাবে হলো খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই বলা হয়েছে প্রকৃতির নিয়মে যা হয়ে যাবার আপনা আপনি হয়ে যাচ্ছে। কিন্তু বুদ্ধি বিবেচনা সচেতনতার সাড়া না থাকলে আপনা আপনি কি করে হয়? ফুলদানিটি নিজে নিজে কি করে কাছে আসে? এর কোনো মীমাংসা কেউ তো দিতে পারছি না। মীমাংসা যখন দিতে পারছি না, তখন কোনো কথার উপরে নির্ভর করাও চলে না। যারা স্রষ্টাকে মানছে অথবা মানছে না, কেউই তো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারছে না। তবে যারা মানছেন, এটুকু শুধু বলছেন, প্রকৃতির এই অনন্ত গতির মাঝে সুসজ্জিতের ধারায় যে কর্মপ্রবাহ হয়ে চলেছে, এর পিছনে এমন একটি সুশৃঙ্খলায় নিয়মের ধারা চলছে, যেটাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন নামে অভিহিত করেছে। এবং কেউ গড, কেউ ভগবান, কেউ বা আল্লাহ বলে বন্দনা করেছে। আবার যারা কোনো নামীকে মানে না, তারা কোনো নামেই তাকে ভাবে না। সৃষ্টির সুর, সৃষ্টির গতিতেই তারা বিভোর হয়ে আছে। তাই আপনা আপনি আপন গতিতে হয়ে যাচ্ছে প্রকৃতির সব কিছু, এই নামেই তাকে অভিহিত করা হয়েছে। কেউ বলছে সৃষ্টিকার্যের পশ্চাতে স্রষ্টার ওই বিরাট শক্তিকে মানছি এইভাবে। আবার কেউ বলছে ভগবান আল্লাহকে মানছি না এইভাবে। এখন এই মানা আর না মানার দ্বন্দ্বের দোলায় একটি ব্যাপারে সবাই মানছে, সেটি হলো সৃষ্টির মাঝে একটি অন্তহীন কর্মপ্রবাহ আপন গতিতে চলছে। এই যে চলছে, এটি মানতে সবাই বাধ্য হয়েছে। চলছে না এ কথা কেউ বলছে না। এই চলার পিছনে এমন একটি শক্তি আছে যার মাধ্যমে চলছে, এবং এই শক্তিকেই একজন এক এক নামে অভিহিত করেছে। সে কথা আগেই বলেছি। এখন কথা হলো, এই বিরাট বিশাল সৃষ্টিকার্যের পরিচালনায় যে একজন স্রষ্টা আছেন, তাকে কেউ মানছে কেউ মানছে না, কেউ বলছে আছে কেউ বলছে নেই। তাকেই আবার ফাঁকা, শূন্য ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। কে কি নামে নামকরণ করেছে অথবা করেনি, তা নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই। মীমাংসার সুরে কেউই পৌঁছাতে পারল না। এখনও তারা দ্বন্দ্বের দোলনায় দুলছে। যারা মানছেন স্রষ্টা আছেন, তাদের মতে ইউনিভার্সে এমন একটি শক্তি আছে যার নাম দেওয়া হয়েছে স্রষ্টা। এই ধারণা করেই কয়েকটি কথা বলছি। তবে কথা হলো মানা এবং না মানা পরবর্তী কথা, আগে ভালোভাবে বোঝো। ভক্ত বলছেন, আগে আমরা মানছি এই অনাদি অনন্ত সৃষ্টির পিছনে যে একজন বিরাট স্রষ্টা আছেন, সে কথা মনে মনে বিশ্বাস করছি। ঠাকুর বলছেন, মানছো যারা, তাদের সাথে এইভাবেই কথা বলে যাচ্ছি। আবার যারা মানবে না, তাদের সাথে সেইভাবেই বলবো। যা বলছিলাম, স্রষ্টাকে, ভগবানকে, দেবদেবতাকে মানছো যারা, তাদের মধ্যে অধিকাংশই কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা যে কোনো কারণে সাংসারিক ক্ষয়ক্ষতি অথবা প্রিয়জনের মৃত্যুতে শোকে অধীর হয়ে স্রষ্টার উপরে অথবা মহান অবতারদের উপরে সমস্ত দোষারোপ করতে থাকো। এত মানুষ মারা গেল, ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল, তিনি কেন রক্ষা করলেন না? কোন পাপে এমন হলো?
কথায় কথায় ওই কথাই ফিরে আসছে। কেন তিনি সৃষ্টি করলেন আর কেনই বা মারলেন? যার এত সূক্ষ্ম দৃষ্টি, এত সূক্ষ্ম বিচার, তার গির্দায় সামান্য অপরাধ করেও কেউ সামাল দিতে পারবে না। এই সৃষ্ট জগতে যত বস্তু আছে, অতি সূক্ষ্মতম বস্তুও তার সজাগতার প্রহরা থেকে কারো রেহাই নেই। মাঞ্ছওয়ালারা এ কথা স্বীকার করবে কিনা আগে বলো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, স্বীকার করি। ঠাকুর বলছেন, একটি বালুকণা অজস্র ভাগে বিভক্ত করলে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাগে বিভক্ত হলো, সেই একটি ভাগের অজস্র ভাগের এক ভাগও তার দৃষ্টি থেকে রেহাই পাবে না। এটা মৌখিক কথা নয়, তার সৃষ্টিতেই প্রমাণ। বুঝতে পেরেছ? ভক্ত বলছেন, আগে হ্যাঁ। এত বিরাট যার সৃষ্টি, এত সূক্ষ্ম যার দৃষ্টি, তার শক্তিমত্তা ভাষায় ব্যক্ত করা যায় না। তার দৃষ্টি এড়াবার কোনো উপায় নাই। আমরা এটা বিশ্বাস করি কারণ বিশ্বাস করার মতো যুক্তি আছে বলেই। ঠাকুর বলছেন, উত্তম কথা। অন্তরে বাইরে উভয় ক্ষেত্রেই তিনি সজাগ। বাইরে অপরাধ করলেই যে শুধু তার সীমানার আওতায় আছে তা নয়, মনে মনে চিন্তা করলেও রেহাই পাবে না। মাঞ্ছওয়ালারা এ কথা মানো কি না স্বীকার করো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, আমরা তার গির্দাতে রেখেছি। ভিতরে বাইরে যা কিছু করেছি বা করছি সবই তার নখদর্পণে। মানে না যারা, মানবে না, কিন্তু ঘটনা যখন ঘটছে আমরা মানতে বাধ্য। সৃষ্টির বিষয়বস্তু যদি ভালো করে বিশ্লেষণ করে তবে মনে হয় তারাও মানতে বাধ্য হবে। এখন রক্তের গরমে হয়তো বা না মানতে পারে, তবে বাইরে না মানলেও ভিতরে ভিতরে মানতে বাধ্য, কারণ মানার মতো যুক্তি রয়েছে বিশ্বজগতে। ঠাকুর, আমরা তা বুঝতে পেরেছি এবং আপনি যেভাবে বস্তুর বস্তুত্বকে বিশ্লেষণ করতে করতে এগিয়ে যাচ্ছেন, আপনার সেই যুক্তিসম্মত ও বিজ্ঞানসম্মত ব্যাখ্যাতে সে কথা বুঝতে কারো অসুবিধা হয় না। আমরাও একসময় বলেছি দেবদেবতা মানি না, ভগবান মানি না, এ কথা বলে একসময় আমরাও দল ভারী করেছি, হোমরা চোমরা সেজেছি, সমূহ বাহাদুরি নিয়েছি। বাইরে মানি না বলে যতই আস্ফালন করি না কেন, বাইরের সুরকে অন্তরের সাথে মিলাতে পারিনি। ভিতরে সদাই যেন বলে চলেছে, চেয়ে দেখো এই সৃষ্টি তত্ত্ব, চেয়ে দেখো মহাকাশের বুকে ভাসমান চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো কি এমনি এমনি এসেছে? আপন গতিতে প্রবাহমান হয়ে সৃষ্টির ধারায় আপনা আপনি কি এরা শেষ হয়ে যাবে? তা তো হয় না প্রভু। এই সৃষ্টির অন্তরালে সচেতনতার ধারায় এক বিরাট শক্তি কার্যকরী হয়ে চলেছে। এই চিন্তা করে এবং চিন্তায় সত্যতা নিরূপণ করে চুপ করে থাকি। ঠাকুর বলছেন, সামান্য কীটাণুকীট থেকে শুরু করে প্রতিটি সৃষ্ট বস্তু অন্তরে ও বাইরে স্রষ্টার দৃষ্টির অন্তরালে যেতে পারছে না। সামান্যতম অপরাধ করলেও তার সাজা নিতেই হবে। এতটুকু ত্রুটি করেই যদি রেহাই নেই, তবে তোমাদের জীবনে একটি জীবনের কথাই চিন্তা করে দেখো, কত অপরাধ করেছ। প্রায় প্রতিটি ব্যক্তিকেই বলছি, চিন্তা করে দেখো কত বীর্যপাত করেছ। আত্মতৃপ্তির উদ্দেশ্যে লক্ষ লক্ষ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। তুমি কি অপরাধ করনি? তুমি কি খুনি নও? ভক্ত বলছেন, আজ্ঞে, এ তো বৃত্তির নিবৃত্তি, ন্যাচারাল ইনস্ট্যান্ট, এর হাত থেকে প্রায় কেউই তো মুক্ত নয়। তবে কি আমরা সবাই খুনির পর্যায়ে পড়ে যাব? ঠাকুর বলছেন, নিশ্চয়ই। সৃষ্টির উদ্দেশ্যে এক বিরাট ক্ষমতা অর্পণ করা হয়েছে তোমার হাতে, তুমি তার অপব্যবহার করে চলেছ। নিজের ইচ্ছাতেই হয়তো করছো, তাতেই খুন করা হয়ে যাচ্ছে। তুমি স্বেচ্ছাতে তাদের মেরে তো ফেলছো। ভক্ত বলছেন, আগে হ্যাঁ, নিজের ইচ্ছাতেই করছি। ঠাকুর বলছেন, তাহলে বলো, অপরাধের খাতায় তোমার নাম থাকবে তো? ভক্ত বলছেন, আগে হ্যাঁ, তা থাকবে। ঠাকুর বলছেন, একটি দুটি নয়, লক্ষ লক্ষ মানুষকে তুমি হত্যা করে চলেছ। কীরকম অপরাধ হচ্ছে, তার সাজা কি হওয়া উচিত নিজেই চিন্তা করে দেখো না। ভক্ত বলছেন, আগে সেভাবে তো কোনো দিন ভেবে দেখিনি। চিন্তা করে দেখতে গেলে মারাত্মক অপরাধ করে চলেছি।
শুয়োরকে যেভাবে গরম লাল লোহা ঢুকিয়ে মারা হয়, তেমনিভাবে কষ্ট দিয়ে আমাদেরও হত্যা করা উচিত, যদি এটা অপরাধ বলে গণ্য হয়ে থাকে। স্বীকার করতে বাধা নেই। এত অপরাধ করে চলেছি, গণনা করা শুরু করলে অপরাধের তো আর শেষ হবে না। ঠাকুর বলছেন, তবে জলে ডুবলে, বন্যায় ভাসলে আর ভূমিকম্পের মাঝে মৃত্যুকে বরণ করলে আশ্চর্য হবার কিছু নেই। যে কোনো মানুষ খুন করলে, চুরি ডাকাতি করলে এখানকার আইনে অপরাধের ধারায় তার বিচার হয়। আর বীর্যপাতে যে ক্ষয় করে চলেছ প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বের সৃষ্টিতত্ত্বে, ওইটাও অপরাধ। তোমরা খুনি। প্রত্যেকেই অন্তরে বিবেকের সুরে সুর মিলিয়ে চিন্তা করে দেখো তো, তোমরা খুনি কি না। ভক্ত বলছেন, আগে হ্যাঁ, আমরা খুনি। ঠাকুর, তাহলে তো দুনিয়ার প্রায় সবাই খুনি। প্রাকৃতিক বিপর্যয়ের হাত হতে কেউ রেহাই পাবে না। প্রকৃতির রুদ্ররোষের ঢেউ, রোগ, শোক, দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়ের আকারে সবার উপরেই আছড়ে পড়বে। ঠাকুর বলছেন, যে পর্যন্ত অপরাধের বিচার না হবে, শাস্তি না পাবে, সে পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। যারা মানছে না, স্রষ্টার অস্তিত্ব স্বীকার করছে না, তারা বাইরে না মানলেও, অন্যের কাছে স্বীকার না করলেও ভিতরে ভিতরে মানছে ঠিকই। নিজে নিজে নিজের অপরাধ সম্বন্ধে ঠিকই বুঝে নিচ্ছে। মনে মনে হিংসা, বিদ্বেষ, খুন খারাপের চিন্তা, ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, এগুলো কণা কণা করে অপরাধের খাতায় জমা হয়ে যাচ্ছে। কণা কণা জলবিন্দুতেই সিন্ধু গড়ে ওঠে, আর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা নিয়েই গঠিত হয় বৃহৎ পৃথিবী। এইভাবেই কণা কণা অপরাধ জমে গিয়ে বৃহৎ আকার ধারণ করে, আর সেই পাহাড় প্রমাণ অপরাধের সাজাও আসে বিশাল আকারে। বন্যা, ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, বজ্রপাত ও অ্যাক্সিডেন্টের রূপ ধরে। এগুলো আসেও যেমন তড়িৎ গতিতে, একেবারে দেশের পর দেশ সাফ করে নিয়ে চলে যায়। আরেকটি কথা, মাছ না খেলে, মাংস না খেলে তোমরা বেঁচে থাকতে পারো না। ভক্ত বলছেন, আগে হ্যাঁ পারি। ঠাকুর বলছেন, কিন্তু মাছ মাংস না খেয়ে কি তোমরা আছো? ভক্ত বলছেন, আগে না। ঠাকুর বলছেন, ভেবে দেখেছো মাছ মাংস খাওয়ার জন্য প্রতিদিন কত জীব হত্যা করছো? ভক্ত বলছেন, আগে তা করছি, তখন তো অপরাধ বলে মনে করিনি। মাংস খাবার জন্য কত পাঁঠা, কত কচ্ছপ মেরেছি, কত মাছ জালে ধরেছি, কত পাখি শিকার করেছি। ঠাকুর বলছেন, মাছেরও তো ছেলে মেয়ে আছে, তাদের সন্তানের কাছ থেকে তুমি তাদের ছিনিয়ে নিয়ে এসেছো। মুক্তাকাশে ডানা মেলে সহজ স্বচ্ছন্দ গতিতে উড়ে বেড়াচ্ছে যে পাখি, নিজের সুখের জন্য, রসনা তৃপ্তির জন্য তুমি তাকে বিদ্ধ করে হত্যা করছো। সে হয়তো তার সন্তানের আধার খুঁজতে বেরিয়েছে। পক্ষী শাবকটি সারাদিন ক্ষুধার জ্বালায় ছটফট করবে, তাকে কেউ আহার যোগাবে না। তোমার নিজের সন্তানটি ক্ষুধার জ্বালায় ছটফট করলে ব্যথা কি পাও না? ভক্ত বলছেন, আজ্ঞে তা পাই। এমনভাবে সমবেদনার দৃষ্টিতে জীবজন্তুর দিকে তাকিয়ে কোনোদিন তো দেখিনি। ঠাকুর বলছেন, তবে তোমার সাময়িক উল্লাসের জন্য ও কিছুটা শখ মিটাবার জন্য একটি প্রাণীর সাথে আরও কয়েকটি প্রাণীকে হত্যা করলে। অপরাধের মাত্রা ক্রমশই বাড়তে লাগলো। এদের দীর্ঘশ্বাসে অভিশাপ নেমে আসতে পারে তো। সবুক্তগিন হরিণ শিশুটিকে ছেড়ে দিয়েছিল। শিকারী হরিণ শাবকটিকে নিয়ে যাচ্ছে, আর হরিণী মা যাচ্ছে তার পিছু পিছু। সবুক্তগিনের অন্তরের অন্তঃস্থলে এই মর্মস্পর্শী দৃশ্যটি অত্যন্ত আঘাত করে। সে দয়াপরবশ হয়ে হরিণ শাবকটিকে ছেড়ে দেয়। হরিণী মা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কৃতজ্ঞ চিত্তে শাবকটিকে নিয়ে চলে যায়। সেই রাত্রেই সবুক্তগিন স্বপ্ন দেখে, সবুক্তগিন তুমি রাজা হবে। সবুক্তগিন পরবর্তীকালে সত্যই রাজা হয়েছিল। যদি আশীর্বাদে কাজ হতে পারে, তবে অভিশাপ কাজে লাগবে না কেন? জাল দিয়ে মাছ ধরেছ, পাখি মেরেছ, কচ্ছপ মেরেছ, কত অপরাধ করেছ, ভেবে দেখেছো কোনোদিন? ভক্ত বলছেন, হ্যাঁ ঠাকুর, কত অপরাধ করেছি। এদের দীর্ঘশ্বাস আর অভিশাপে কত ক্ষতি হয়ে যেতে পারে। আমার সন্তানকেও তো বাঘে মারতে পারে, কুমিরে নিয়ে যেতে পারে। আমি কেন তার জন্য অন্যকে দোষারোপ করতে যাব?
ঠাকুর, কত অপরাধ করেছি, আগুন দিয়ে পিঁপড়া মেরেছি, আরশোলা মেরেছি, মশা মেরেছি, আমাদের অপরাধের সংখ্যা নির্ণয় করতে গেলে কয়েক কোটি হয়ে যাবে। ঠাকুর বলছেন, তাহলেই ভেবে দেখো, তোমাদের প্রত্যেকেরই প্রায় এই অবস্থা। তোমাদের অপরাধের বিচার যদি আনতে হয়, শাস্তির মেয়াদ কি কোনো দিন শেষ হবে? আর সামান্য দুঃখ কষ্ট ব্যথা বেদনায় তোমরা অন্যের প্রতি দোষারোপ করে বিচার করতে বসো, সেই বিচার আনা কি তোমাদের সাজে? ভক্ত বলছেন, আজ্ঞে না, সমস্ত দেশটা সমূলে শেষ হয়ে যাওয়া উচিত। কে রক্ষা পাবে জানি না। ঠাকুর, এই হত্যা তো প্রায় সবাই করে চলেছে। যারা ঝড়ে মরছে, আগুনে পুড়ছে, জলে ডুবছে, তাদের অপরাধের বিচার স্বরূপ এই শাস্তি তো তাদের প্রাপ্য। আমরা এত অপরাধ করেছি, স্রষ্টা কেন আমাদের রক্ষা করবেন? আমরা না বুঝে স্রষ্টার প্রতি, মহান অবতারদের প্রতি দোষারোপ করে থাকি। আমাদের এত অপরাধ, এত ত্রুটি বিচ্যুতির ফলেই যেন অভিশাপ রূপে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে, তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ঠাকুর বলছেন, তাহলে বুঝতে পেরেছ, দেশের অধিকাংশ মানুষের অপরাধের বোঝা এত ভারী যে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যদি অঘটন ঘটে, আশ্চর্য হবার কিছু নেই। ভক্ত বলছেন, আজ্ঞে না, বরং এটাই স্বাভাবিক। আপনার কথায় পরিষ্কার বুঝে নিলাম। এতদিন এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। যে অপরাধ করে চলেছি, যদি বাঁশের তলায় পড়ি, জলে ডুবে মরি, যে কোনো শাস্তি যদি আসে, আমাদের অপরাধের তুলনায় তা নগণ্য মাত্র। ঠাকুর বলছেন, আর কোনোদিন দেবদেবতার উপরে দোষারোপ করবে? ভক্ত বলছেন, আজ্ঞে না, কে কি করবে জানি না, আমি তো করব না। ঠাকুর বলছেন, অনেকে বিপদে পড়ে উদ্ধার না পেলে আমাকেও দোষারোপ করে, বলে, ঠাকুর, এত জপ করছি, তোমার নাম গান করছি, তবে এমন হলো কেন? আমি যদি বলি, এত এত মাছ ধরেছ, জ্যান্ত মাছগুলোকে ধরে ধরে কেটেছো, পাখি মেরেছো, মুরগিগুলোকে আড়াই প্যাঁচে কেটেছো, পাঁঠাগুলোকে কাটছো, গরু মহিষ কাটছো, কি নৃশংস তোমরা! কি নিষ্ঠুরভাবে তাদের হত্যা করছো, ভাষায় ব্যক্ত করা যায় না। কি জঘন্য অপরাধ করে চলেছ দিনের পর দিন। চিন্তা করে দেখেছো, যদি পাঁঠা, মুরগি, মহিষ, গরু মহিষ, মাছ এরা তোমাদের মতো কথা বলতে পারতো আর আমাকে নালিশ করতো, বাবা, এই মানুষগুলো আমাদের কাটছে, আমাদের বাচ্চাদের কাটছে, আমরা তো কোনো অপরাধ করিনি, তুমি ওদের কিছু বলবে না, আমাদের বাঁচাবে না, তাহলে কি হতো? ওদের দীর্ঘশ্বাস আর চোখের জলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সেই অভিশাপের বোঝা বহন করতেই হবে। তার উপরে আছে প্রথম এবং প্রধান অপরাধ, পাত। বীর্যপাতে বীর্যক হয়ে লক্ষ লক্ষ জীব হত্যার অপরাধ হয়ে যাচ্ছে। সরকারি লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি কাজ করছো, প্রতিটি পয়সার হিসাব তোমাকে দাখিল করতে হবে। এক পয়সার গোলমাল হলেই ছাড়বে না। প্রকৃতির লক্ষ লক্ষ বিষয়, অমূল্য সম্পদ তোমার হাতে দিয়েই তোমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে। তার ক্ষতি করলে, অপচয় করলে প্রকৃতি কি তোমাকে ছাড়বে? যারা স্রষ্টাকে মানো, তাদের এইভাবে জানানো হলো। নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো, নিশিদিন কত অপরাধ করে চলেছ? ছদ্মবেশে, রক্তের জোরে, মুখোশের আড়ালে, ভদ্রবেশের আড়ালে কত ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিচ্ছ। ভক্ত বলছেন, প্রায় সবাই তো এই দোষে দোষী ঠাকুর। তাহলে বুঝতে পারছি, এই জগতে শাস্তির হাত থেকে কেউ রেহাই পাবে না। আমাদের দুর্দশা ভালোভাবেই বুঝে নিয়েছি। আর কোনো দিন কোনো অবস্থাতে আমরা নিজেদের ক্ষয়ক্ষতির জন্য ভগবানকে অথবা আপনাকে দোষারোপ করব না। এই দোষারোপ করে করে আমরা আরেক অপরাধ করে চলেছি। আমাদের অপরাধের শেষ নেই ঠাকুর। ঠাকুর, আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি। যারা স্রষ্টাকে মানে না, দেবতার অস্তিত্ব স্বীকার করে না, শাস্তির হাত থেকে তারা কি রেহাই পাবে?